আজকে রান্না করছি শাপলা। এতগুলো বাছা হয়েছে, এখনও এতগুলো বাকি। কর্তামশাই শাপলা নিয়ে এসে মনে হয় দুটো পরিবারের শাপলা এক পরিবারের জন্য, মানে এতগুলোই এনেছে। তো আমি কালকে শাপলার খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। শাপলা, ঝিঙে, মানে মোচা এ ধরনের কিছু আনলেই আমি দিনের দিন ছাড়িয়ে রাখি, তাতে সুবিধা হয় আমার। আর পরের দিন ছাড়াতে গেলে ছাড়াতে চায় না, কেমন শুকিয়ে যায়, ঠিক ভালো লাগে না। তো ছাড়িয়ে রেখেছিলাম, এখন এইগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, একটু ছোটো ছোটো করে নিচ্ছি। কার কার খেতে ভালো লাগে শাপলা? আমার কিন্তু খুব ভালো লাগে খেতে শাপলা। আমার মেয়ে আবার শাপলা খায় না, ওর জন্য আমার শাপলা দিয়ে ডাল করো, যা করো ও খাবে না, আলাদা কিছু করতে হয়। ওর জন্য ও আজকে বলছে, মা আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দাও, আমি খাবো। ওর জন্য আলু সিদ্ধ ডাল সিদ্ধ করা হবে। মাছের ঝোল করব, শাপলা দিয়ে তরকারি হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল করব। আর দেখি রাতে রুটি খাওয়ার জন্য কি করা যায়, যার জন্য আমি ভিডিওটা করছি। আমি শাপলা রান্না করি মুগ ডাল দিয়ে বা মসুর ডাল দিয়ে, আর নয়তো সর্ষে দিয়ে। তো বাকি কে কেমন করে রান্না করো আমায় একটু বলো। নতুন কোনো রেসিপি যদি জানা থাকে, বা তোমরা কেউ যদি অন্য রকমভাবে রান্না করো আমায় একটু বলো, তাহলে আমিও সেটা একটু ট্রাই করে দেখতে পারি। আমার নতুন নতুন রান্না করতে খুব ভালো লাগে। আর সরি, শরীরটা একটু খারাপ লাগছে আজকে, কেন জানি না, মাথাটা খুব ঘুরছে। তো এই ছিল শাপলা কাণ্ড। আজকে যে কখন ছাড়ানো শেষ হবে বুঝতে পারছি না। তো আমাকে অবশ্যই জানাবেন তোমরা যে কে শাপলা কিভাবে রান্না করো। নতুন কোনো রেসিপি যদি তোমাদের জানা থাকে তাহলে আমায় একটু জানিও, আমি রান্না করব।